প্রিয় ভাইরা, আমি ভারতের সমস্ত মুসলমান ভাইদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করছি যে আপনারা কাইন্ডলি একটু ব্রেন খাটে আপনারা দেখবেন, জিনিসটা একটু ভাববেন যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির ভাই যে বাবরি মসজিদ নিয়ে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে মসজিদ হয়েছে আল্লাহর ঘর, মসজিদ হয়েছে একটা শান্তিপূর্ণময় একটা জায়গা, যেই জায়গার মধ্যে কোনো জাতিভেদ নাই, কোনো ধনী নাই, কোনো গরিব নাই। ওই জায়গার মধ্যে যে আগে যাবে সে প্রথম কাতারে দাঁড়াবে এবং আল্লাহ ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। সেই ঘর নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন আমি বুঝতে পারছি না। একটা জিনিস আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই যে আজকে বাবরি মসজিদ নিয়ে আজকে 2025-এ এসে আজকে এত উত্তেজনা কেন? এর আগে তো অনেকবার উনি বিধায়ক ছিলেন, উনি বিজেপির একজন বিধায়ক ছিলেন, তৃণমূল কংগ্রেসের মধ্যে বিধায়ক ছিলেন। এখন দেখতে পাচ্ছে 2026-এর ইলেকশন কি করে আমি এই 26 ইলেকশনের মধ্যে আমি জয়লাভ করব। সম্পূর্ণ এটা একটা পলিটিক্যাল, এটা একটা রাজনীতি। আরেকটা আপনারা জানেন যে ভারতের মধ্যে একটা শান্তিপূর্ণময় যদি একটা জায়গা থাকে বর্তমান সিজনের মধ্যে সেটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল। আমি ওয়েস্ট বেঙ্গলের মুসলমান ভাইদেরকে রিকোয়েস্ট করতে চাই যে ভাই, আপনারা একবার চিন্তা ভাবনা করে ভেবে দেখবেন যে সময় দিল্লির মধ্যে কেজরিওয়ালের সরকার ছিল তখন দিল্লিটা কি অবস্থায় ছিল, যে সময় বিজেপি সরকার চলে এসেছে ওই সময় কি অবস্থায় আছে। এই কারণে আমি বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গলটা আপনারা ভেবে দেখবেন যে সময় বিজেপি সরকার চলে আসবে তখন কোন পর্যায়ে চলে যাবে। আর কিছু বললাম না, আপনারা একটু ভেবে দেখবেন। আরেকটা কথা ভাই, মসজিদের নাম যদি দিতে হয়, আমাদের ইসলামের মধ্যে অনেক বড় বড় নাম রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সেই মানুষগুলোর নাম দিয়ে তোলেন না, মসজিদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে তোলেন, মসজিদে ওমর, মসজিদে আলী, মসজিদে ওমর ফারুক, মসজিদ উসমান গনি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আনহুম, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, এই সমস্ত নাম দিয়ে মসজিদ তোলেন। আপনাকে বাবরের নাম দিয়ে বা কেন বাবরি মসজিদ তুলতে হবে? কি কারণে ভাই? যদি বাবরের নাম দিয়ে যদি মসজিদ তুলতে হয় তাহলে যেই জায়গার মধ্যে মসজিদ ছিল বাবরের সেই জায়গায় গিয়ে তোলেন তো দেখি। এটা সমস্ত একটা প্ল্যান। এই প্ল্যানে মুসলমানদের কোনোদিন ফায়দা হবে না, মুসলমানদের কোনোদিন লস হবে না। এই জন্য আমি ভারতের সমস্ত মুসলমান ভাইদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, যেই জিনিসটা হচ্ছে, যেই কাজটা হচ্ছে, আমার তরফ থেকে আমি বাধা দিচ্ছি। আপনাদেরকেও আমি বলছি যে আপনারা বিরোধ করেন, যেন এইরকম ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যেন আমাদের দেশটা ওয়েস্ট বেঙ্গল যেই অবস্থায় আছে আমরা সেই অবস্থায় দেখতে চাই। আমি আমার তরফ থেকে আমি অনুরোধভাবে আপনাদেরকে বিরোধ করছি, যেন না হয় আপনারাও বিরোধ করবেন। বাকি আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম, যে আপনারা কমেন্টে জানাবেন যে আমি ঠিক বলেছি কি রং। অবশ্যই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।